হচ্ছে আমরা শুধু সেবা দিকেই করতেছি, সেই সেবার টাকা দিয়ে আমরা আস্তে আস্তে টেনশন ঘর থেকে আজকে তার বিল্ডিংগুলো বানিয়ে হয়েছে। এটার পিছনে আমার সাথে আপনাদের অনেক বেশি কন্ট্রিবিউশন আছে আমি মনে করি, কারণ আপনারা আমরা তো এত পরিশ্রম করতে পারেন না, কিন্তু আপনারা অনেক পরিশ্রম করেন দেখি। আমি চাই এই পেনশনকে আরো আগে নিতে হলে শুধু আমি পরিশ্রম করলে হবে না, আপনাদেরকেও আরো পরিশ্রম করতে হবে। আজ আমার এই পরিবার প্রায় 700 কর্মচারী করতে দিলে এই পরিবার ঢাকা পরিবার, আমি চিন্তা করতে পারলে এই 700 পরিবারকে আমি বরংশ করতে পারবো। আসলে সেটা আল্লাহ রহমত। যাই আপনারা অনেক কিছু শুনবেন এর মধ্যে যে আমরা নতুন করে আপনাদের, আসলে আপনারা এখানে চাকরি করেন, অনেকে চাকরি চলে গেছে, অনেকে মারাও গেছে, কিন্তু যাওয়ার সময় আমরা কিছু দিতে পারি না। তা আমি দীর্ঘদিন যাবতে চিন্তা করছিলাম আমার স্টাফের জন্য কিছু করা যায় কিনা। তো সেই চিন্তা করে প্রথমে আমি যেটা করলাম, মানে ওয়েলফেয়ার ফান্ড, আমি আপনাদের জন্য একটা ওয়েলফেয়ার ফান্ড ঘোষণা করলাম। আপনি তাদের খুশি না? খুশি না? যাওয়ার সাথে আমি চাই আপনারা কিছু হাতে দিয়ে দিতে পারি যেন। এটা আমার অনেক দিনের অধিকার ছিল, আমার কর্মকর্তা আমাকে অনেকবার বলছি, কিন্তু আসলে সময় সুযোগে আমি করতে পারিনি। বেরোতে হলে আমি শুরু করলাম, তা ভালো জিনিস করলাম। আসলে এতে করে আপনার আমার আপনার পরিবার জন্য ভালো হবে। আসলে ধর্ম পরিবার এখন বিরাট পরিবার, এই পরিবারের বড় পোষণ করা কত কঠিন আমি বুঝতে পারবো না আপনাদেরকে, যদি না আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। 700 লোক কাজ করলে 700 লোক যদি একটা করে রুগী আনে, তাহলে 700 রুগী আমার হাসপাতালে ঢুকবে। রুগী না আসলে আমরা কার সেবা দেবো? আমি বলবো প্রত্যেকের এলাকা থেকে তার আত্মীয় পরিবার প্রতিবেশী থেকে একটা করে রুগী আমাদের হাসপাতালে যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে আসবেন, তার সেবা দেওয়ার জন্য। তার জন্য দিতেছি স্টাফ থেকে দেওয়া লাগে, আপনি দেবেন, ডিসকাউন্ট দেওয়া আপনি দেবেন, কিন্তু কোনো আনতে হবে। রুগী না আসলে আপনি চাইবেন কিভাবে, এটা আপনাদের চিন্তা করতে হবে। সুতরাং আজকে থেকে পিছনে কি হয়েছে আমি জানি না, যা হয়েছে সব ভুলে যাবো। আজকে থেকে প্রত্যেকের টার্গেট হলো প্রত্যেকটা স্টাফ একটা করে রুগী আমাকে হাসপাতালে আনতে হবে। এটা যে ডিপার্টমেন্ট হয়, আমার হোক, অর্থনীতি হোক, সার্জারি হোক, মেডিসিন হোক, যেগুলো অনেক ডাক্তারে বসে তার 7 দিনের রুগী হয় না। তাহলে একজন ডাক্তার ঢাকাতে আসার পরে 7 দিনে একটা রুগী না দেখতে সেই ডাক্তারকে আমার কাছে আসবে। আপনি অনেকটা দেখছেন বাংলাদেশে অনেক ডাক্তার চলে গেছে, কেন? রুগী হয় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বলে স্যার আপনি মার্কেটিং ভালো না, আপনাদের মার্কেটিং অবস্থা খারাপ। শুধু মার্কেটিং করলে হবে না, আমার প্রত্যেকটা স্টাফ একটা মার্কেটিং অফিসার মনে করবো। আমি প্রত্যেকটা স্টাফ আমার একটা মার্কেটিং অফিসার, এটা আপনাকে মনে করতে হবে। খালি বাইরে আপনি চালাতে পারবো না। যেগুলো ডাক্তার বসে তাদের প্রশাসন করেছে আমাকে আপনি মার্কেটিং অবস্থা পাবো না, কারণ আমি মার্কেটিং বলে আপনারা কি কাজ করে দেখেন, কাজ একটু বললে হচ্ছে না, কাজের রিটার্ন আসছে না। সুতরাং আমি বিশেষ করে মার্কেটিং ম্যানেজার এবং মার্কেটিং স্টাফকে বলবো প্রত্যেকের কাছে রুগী আসে। আমরা নতুন বছরের নতুন একটা টার্গেট দিচ্ছি, এই টার্গেট সবাইকে ফুলফিল করার জন্য আকুল আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের আরো পরিকল্পনা আছে, আমরা খুব সহজে হয়তো ডায়ালিসিস শুরু করবো। তো আপনাদের মতামত নিয়ে আমরা শুরু করতে চাই। তো আমার মনে হয় ডায়ালিসিস প্রত্যেক ধরনের ডায়ালিসিস পেশেন্ট আছে। আমাদের নতুন ডাক্তার বসেছে, বিশেষ করে ডায়াবেটিস এবং ডাক্তাররা বসে, বিভিন্ন ডাক্তার আমাদের বাস্তবের বসে। প্রত্যেকের কাছে রুগী পাঠাইতে হবে, কারণ ডায়াবেটিস কিন্তু কোনো অভাবে নেই, প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস পেশেন্ট আছে। সুতরাং প্রত্যেক স্টাফ যদি একটা করে ডায়াবেটিস পেশেন্ট দেয়, তাহলে সেটা শুধু রুগীর দ্বারা বাইরে যাবে না। আপনি 700 রুগী যদি একজন আনতে পারে, একজন ডাক্তার 700 রুগী দেখতে সম্ভব না। সুতরাং একটা করে রুগী আনে সবাই। এটা আবার নতুন টার্গেট দিলাম, প্রত্যেক স্টাফকে প্রত্যেক কর্মকর্তাকে একটা করে রুগী হাসপাতালে আনতে হবে, এবং যে ডিপার্টমেন্ট হোক। যাক, আমার ভবিষ্যতে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, আমরা যেন প্রশাসনকে চালা দিতে পারি। ভবিষ্যতে নতুন নতুন পরিকল্পনা আপনার দেব।
আর নতুন একটা ইয়ে আসছে, সেটা হলো এমআরআই মেশিনের নতুন সফটওয়্যার দিলে অর্ধেক সময় এমআরআই করা যাবে। তার সঙ্গে অনেক সময় মানুষ এমআরআই মেশিন দিতে ঢুকলে ভয় পায়, আমার মেশিন ভয় পায় না, অনেক সময় শুয়ে থাকতেছে না, সেই সময়টাকে আমরা অর্ধেক সময় নিয়ে আসতে পারবো। খুব সহসায় আমরা চেষ্টা করতেছি নতুন আপডেট নেওয়ার জন্য। তো আপনাদের সবার সুস্থ কামনা করি, উত্তরোত্তর সবার উন্নতি কামনা করি, আপনার একটা বছর উন্নতি কামনা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমাদের শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।